দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। শেষ সময়ে জেনাতন শিক্ষা আইনের চেষ্টা। খসড়াটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 7 ফেব্রুয়ারির মধ্যে মতামত দিতে হবে। প্রাথমিক শিক্ষা 5ম শ্রেণী পর্যন্ত সীমিত রেখে সব শিশুর জন্য বাধ্যতামূলক হবে। আইন কার্যকর হওয়ার 3 বা 5 বছরের মধ্যে কোচিং সেন্টার, সহায়ক পুস্তক, প্রাইভেট টিউশন স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নেওয়া হবে। খুলনা ও যশোরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, একটি দল নারীদের ঘরের ভিতরে আটকে রাখতে চায়। জনসভায় তারেক রহমান। 22 জানুয়ারি সিলেট থেকে প্রচার শুরু করেন বিএনপির চেয়ারম্যান। গতকাল খুলনা ও যশোরে জনসভায় ভাষণ দেন। শবে বরাত নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, আজ পবিত্র শবে বরাত। কক্সবাজারের জনসভায় জামায়াতের আমিরের দেয়া বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, তারা বাধ্য হয়েছেন হের পক্ষে কথা বলতে। কক্সবাজারে জামায়াতের আমির। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় শুল্ক চুক্তি ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন, উদ্বেগ। দ্বিপক্ষীয় শুল্ক চুক্তি। ভোটের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন সংসদে সংসদ সদস্যদের শপথ পড়ানো ইস্যুতে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে, নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে? সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ নিয়ে আইনি প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের ইস্যুতে টিআইবির প্রতিবেদন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, অন্তর্বর্তী সরকারের অর্জনের চেয়ে ঘাটতি বেশি। ভোটে অর্থ, পেশিশক্তি ও ধর্মের ব্যবহারের ঝুঁকি। দলগুলোর অনড় অবস্থানে জুলাই সনদ দুর্বল। মবের উৎপত্তি সচিবালয়ে। সংস্কারে অব্যাহত বাধা আমলাতন্ত্র। বিএনপি ও জামায়াতের নির্বাচনী ইশতেহার ইস্যুতে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, বিএনপির ইশতেহার শুক্রবার। নারী ও তরুণদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব। জামায়াতের কাল। দুর্নীতিমুক্ত দেশ গড়তে কঠোর বার্তা। গৃহপরিচারিকার নির্যাতন ইস্যুতে বিমানের এমডির গ্রেপ্তার ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করেছে, ধনীর ঘরে শিশুর নরক। স্ত্রীসহ বিমানের এমডি শফিকুর কারাগারে। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে টিআইবির গবেষণা প্রতিবেদন নিয়ে। অন্তর্বর্তী সরকারের অর্জনের চেয়ে ব্যর্থতাই বেশি। টিআইবির গবেষণা প্রতিবেদন। জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেয়নি রাজনীতিবিদ, আমলাতন্ত্র। 17 মাসে 600 রাজনৈতিক সহিংসতা, 158 জনের প্রাণহানি, আহত 7082। নির্বাচনী তফসিল ঘোষণার পর 36 দিনে 15 জনের প্রাণহানি। মব নিয়ন্ত্রণ না করলে আসন্ন নির্বাচনে সহিংসতার আশঙ্কা। গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ বিদায়ী পরিহাস। নির্বাচনের কালো টাকা ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি। ব্যাংকে নগদ টাকা তোলার হেরিক। 2 মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে 40,000 কোটি। নগদ টাকা উত্তোলনে কড়াকড়ি বিএফআইইউর। মোবাইল ফিনান্সিয়ালে টাকা পাঠানো সীমিত হচ্ছে। ভোটের প্রচারে ভারত ইস্যু নিয়ে দৈনিক আমার দেশ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে, ভোটের প্রচারে ভারত নিয়ে নীরব বিএনপি, জামায়াত। রিপোর্টে বলা হয়েছে, নতুন প্রজন্ম ভারতীয় আধিপত্য মেনে নেবে না। ডক্টর দিলারা চৌধুরী। দিল্লিকে ডিল করতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই। অধ্যাপক শাহাবেনাম। ঢাকার রাস্তায় দিল্লি বিরোধিতা নেই, এটা খুবই ইন্টারেস্টিং। ভারতীয় সাংবাদিক। নির্বাচন ইস্যুতে প্রশাসনের কর্মকর্তাদের অবস্থান নিয়ে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে, দুশ্চিন্তা তাড়া করছে কর্মকর্তাদের। ডিসি এসপিদের উপর চাপ বেশি। রোশান হলে ইউনুরা। কখন কোন অভিযোগে বদলি বা ওএসডি রয়েছে সেই ভাবনাও। দায়িত্ব পালনে কঠোরতার নির্দেশ। রাজনৈতিক তকমার ভয়। নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে পুলিশের অবস্থান নিয়ে দৈনিক দেশ রূপান্তর একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে, পুলিশও নজরদারিতে। নির্বাচনী দায়িত্বে তালিকাভুক্তদের পেছনে লাগানো হয়েছে গোয়েন্দা। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের কাউকে কাউকে এবারের নির্বাচনেও রাখা হচ্ছে, কারণ পুলিশের সংখ্যা তুলনামূলক কম। শেখ হাসিনা ও টিউলিপের দুর্নীতি মামলার সাজা ইস্যুতে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে, হাসিনা টিউলিপের সাজা, প্লট দুর্নীতির 2 মামলা। খুলনা ও যশোরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্য নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে, নারী সমাজকে যেন কারো মুখাপেক্ষী না হতে হয়। সমাবেশে তারেক। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ। নারী ও যুবকদের কর্মসংস্থানে জোর। খুলনাকে আবারও জীবিত শিল্পনগরী করা হবে। বরিশাল ও ফরিদপুরে তারেকের জনসভা কাল। শিক্ষা আইনের খসড়া নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে, শিক্ষার্থীকে শারীরিক শাস্তি ও মানসিক নিপীড়ন নিষিদ্ধ হচ্ছে। শিক্ষা আইনের খসড়া। বিধি লঙ্ঘনকারী শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। প্রাথমিক শিক্ষা সব শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক করা হবে। কোচিং সেন্টার, সহায়ক বই স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নেওয়া হবে।